আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমি রেসিপি বাঁধাকপি দিয়ে স্যালাড বানিয়ে দেখাবো। তাই আমি এরকম আধখানা বাঁধাকপির মাঝের অংশ নিয়েছি, আর একটা গাজর, একটা শসা আর একটা টমেটো নিয়েছি। এইভাবে আমি ছিলে নেব গাজর শসাগুলো। ছেলা হয়ে গেছে আমার। এবার দুদিকে অংশ কেটে আমি সরু সরু স্লাইস করে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। আর বাঁধাকপিটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ওই পেয়ালার এক পেয়ালা, বড় পেয়ালার এক পেয়ালা হয়েছে। আমি এবারে স্যালাডের জন্য শসা, গাজর, টমেটো, পেঁয়াজ সব স্লাইস করে কেটে নিয়েছি। একটু অল্প ধনেপাতা কুচি নিয়েছি, আধখানা লেবু নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। এবারে বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে আমি হাফ চামচ নুন দিয়েছি, দিয়ে লেবুর রসটা ভালোভাবে দিয়ে দেবো। এইভাবে দেওয়া হয়ে গেলে নুন আর বাঁধাকপিটা একসঙ্গে লেবুর রস দিয়ে মিশিয়ে ভালোভাবে ঘষে ঘষে এভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এরম চটকে মাখিয়ে নরম করে দিতে হবে। এতে বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধটা চলে যাবে লেবুর রসটা দিয়ে এভাবে ঘষে নিলে। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকাতে ভালোভাবে এরকম মাখিয়ে নেব। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। এইটা যে কোনো খাবারের সঙ্গে, রিচ খাবারের সঙ্গে খেলে হজম করতে সাহায্য করে, আর গরমের সময় খেতে খুব ভালো লাগে। যারা ডায়েট করে তাদের জন্য একদম এটা হেলদি খাবার। পেঁয়াজটা আপনারা স্কিপ করতে পারেন। রমজানে ইফতারিতে এটা খাওয়া যাবে। পেঁয়াজটা বাদ দিয়ে আপনারা রমজান ইফতারিতে এই স্যালাডটা খেলে একদম হেলদি খাবার। এই বাঁধাকপির স্যালাডটা আপনারা একবার হলেও অবশ্য বানিয়ে দেখবেন। খেতে কিন্তু একটা দুর্দান্ত হবে। অন্য এমনি সাধারণ স্যালাডের থেকে এইটা একটু অন্যরকম হবে। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। খোদা হাফিজ।